আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আন্নাদের একটা ভিডিওতে। সো আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে ৭ই আগস্ট, ঠিক ১ মাস আগে আমি বাংলাদেশ থেকে সাইপ্রাসে এসেছি। আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে ইন করলাম। সেদিন এয়ারপোর্টে আসার সময় এত বৃষ্টি হচ্ছিল, আব্বু আম্মু মাহি আমাকে পৌঁছায় দিচ্ছিল। অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বাহিরে। দেশ ছেড়ে, আব্বু আম্মু সবাইকে ছেড়ে আমি এত দূরে চলে আসতেছিলাম। সো সেদিন আমার অবস্থাটা কেমন হয়েছিল এটা আমি আসলে এক্সপ্লেন করে বুঝাইতে পারবো না কাউকে। বৃষ্টির কারণে ফ্লাইট ১ ঘন্টা ডিলে হয়েছিল। সো ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো। কেবিন ক্রু আমাদের ওয়েলকাম করছিল আর আমি একটা ক্লিপস নিয়ে নিলাম। আর এটা ছিল গলফ এয়ারলাইন্স বিজনেস ক্লাস। সো যেহেতু বিজনেস ক্লাস, সো একটু তো গর্জিয়াস হবেই। ভিতরের পরিবেশটা অনেক জোস ছিল। প্লেনে বসে আব্বু আম্মুর সাথে কথা বলতেছিলাম যতক্ষণ নেটওয়ার্ক ছিল ততক্ষণ পর্যন্ত। এরপর ফ্রেশ হওয়ার জন্য একটু ওয়াশরুমে এসেছিলাম আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্লেনের ওয়াশরুম আমার অনেক পছন্দ, বিকজ অনেক সুন্দর সাজানো গোছানো থাকে, একটু ডিফারেন্ট। কোনো কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু মুভি দেখি। কিন্তু কি করব, এখানে মন দিতে পারতেছি না, সবসময় বাসার কথা মনে পড়তেছিল। আর এর মধ্যেই চলে আসলো ডিনার। সো প্লেনের খাবার আমার অনেক পছন্দ। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম ঘুরেছিলাম ওই সময়। তো আজকে বরাবরের মতো খাবারগুলো অনেক মজার ছিল, বাট খাবার না গলাতে নামছিল না, বিকজ এত অল্প সময়ে এত হুট করে তাড়াতাড়ি সব কিছু হয়ে গিয়েছে। সো সব কারোর সাথে আমি ঠিকমতো যোগাযোগ করতে পারিনি, কাউকে কিছু বলে আসতে পারি নাই। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবী কারোর সাথে দেখা করা হয়নি। যেহেতু ফ্লাইটটা বিজনেস ক্লাস ছিল, দ্যাটস ওয়াই সবসময় খাবার, জুস, কফি, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস ছিলই। সো আমি তো ড্রিঙ্কস করি না, দ্যাটস ওয়াই আমি জুস, কফি এগুলোই খাচ্ছিলাম। আর চিপসটা অনেক মজার ছিল। ৪ ঘন্টা জার্নির পর বাহরাইনে আমাদের ট্রানজিট দিল। এখানে লাকিলি ট্রানজিট ছিল মাত্র ১.৫ ঘন্টার। অতটা বোরিং লাগে নাই, খুব অল্প সময় পেয়েছি। সো কিছু ঘুরে দেখার আগে টাইম শেষ হয়ে গিয়েছে। প্লেনে আস্তে আস্তে পরিচয় হয়ে গেল আমারই এই ভার্সিটির এক জুনিয়রের সাথে। সে ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য এসেছে আর আমি এসেছি মাস্টার্স প্রোগ্রামের জন্য। সো ওর কাছ থেকে ভিডিও একটু করে নিলাম। বাহরাইন এয়ারপোর্টটাও অনেক সুন্দর ছিল। আমি বেশি টাইম পাইনি খুব একটা ভিডিও করার জন্য। ট্রানজিট শেষ করে এখন আবার টার্কিশ এয়ারলাইন্সে উঠলাম। আগেটা ছিল গলফ এয়ারলাইন্স আর এটা হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। সত্যি বলতে জানালার পাশের সিটটা অনেক পছন্দ, সেটা হোক বাস, ট্রেন আর বিমান। আর হ্যাঁ, আসার সময় এই ওয়াচটা আম্মু আমাকে পরে দিয়েছিল। অনেক সুন্দর একটা ওয়াচ, থ্যাংক ইউ আম্মু। আমার লাইফের সব থেকে বোরিং জার্নি হলো বিমান জার্নি। বিমানে আমার একদম পছন্দ না বিমান জার্নি, বিকজ এখানে কিছুই করার থাকে না, শুধু বসে থাকো। আর বসে বসে আব্বু আম্মুর কথা ভাবছিলাম। আব্বু আম্মু কি ঘুমাচ্ছে নাকি জেগে আছে এখনো। আর এপাশে বিমানবালা রেডি হয়েছে, আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিল, যেগুলো ফর্মালিটিস আর কি করতে হয় সেগুলো একটা একটা করে করছিল। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো ছিল অনেক ইম্পর্টেন্স থিং। প্রতিটা বিমানে এরকম আগে থেকে বলে দেয়, কারণ আল্লাহ তো ভালো জানে কখন কোন দুর্ঘটনা কিভাবে হয়। তাই সবসময় আমাদের সাবধানে থাকা উচিত। আবারও চলে আসলাম ওয়াশরুমে। ওয়াশরুম বরাবরের মতো চেক করছিলাম যে কি আছে, কি এগুলা। আসলে বোরিং টাইমের মধ্যে এগুলো ছাড়া তো আর কিছু করার নাই। আর এরপর টার্কিশ এয়ারলাইন্সেও খাবার চলে আসলো। যেহেতু পেট ভরা, মনও ভালো ছিল না, তারপরেও এত এত খাবার নষ্টও করতে ইচ্ছে করতেছিল না। সো একটা একটা করে আবার ট্রাই করলাম। এখন এই মুহূর্তে ল্যান্ড করবে ইস্তানবুল এয়ারপোর্টে। ইস্তানবুলটা যে এত সুন্দর, মাশাআল্লাহ, এত বিউটিফুল। উপর থেকে পুরো শহরের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর আমার প্লেন জার্নি বোরিং লাগলেও ফ্লাইং সময়টা আর ল্যান্ডিং সময়টা অনেক সুপার লাগে। ওয়েদারটা একদম ভালো ছিল না, দ্যাটস ওয়াই ল্যান্ডিং করতে আমাদের লেট হয়েছে। আর এদিকে ট্রানজিট টাইম আমি কম পেয়েছি, প্রায় ৪৫ মিনিটের মতো পেয়েছিলাম। সো ফ্রেশ হওয়া, তাড়াতাড়ি করে আমাদের এক্সিটে পৌঁছানো অনেক টাফ ছিল। আর এর মধ্যে আমি আমার লাগেজ নিতে পারি নাই, বিকজ লাগেজ নিতে গেলে আরও টাইম লাগবে। তাই জন্য আমি এখানে একটা লিখিত আকারে কমপ্লেন করলাম যে লাগেজটা আমাকে সাইপ্রাস এয়ারপোর্টে পৌঁছায় দিবে, আমি ওখান থেকে রিসিভ করবো। মাশাআল্লাহ, অনেক মুভিতে, অনেক ড্রামাতে দেখেছি তুর্কি স্টু গুজাল। রিয়েলি এয়ারপোর্টটা দেখে বুঝতে পারতেছিলাম এত সুন্দর। তুর্কি থেকে সাইপ্রাস এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট, সেই জন্য ম্যাক্সিমামই টার্কিশ পিপল ছিল। এত বড় একটা লং জার্নি, সো অনেক টায়ার্ড লাগতেছিল, ঘুম হয় নাই। আর দেখতে দেখতে খাবার চলে আসলো। যেহেতু মর্নিং, সো ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এভাবেই পৌঁছে গেলাম সাইপ্রাস এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ, লাইফের সব থেকে বাজে একটা মুহূর্ত
এই সাইপ্রাস ইমিগ্রেশনে পার করলাম। এরপর কফি শপে বসে ওয়েট করছিলাম, এজেন্সি থেকে বলে দিয়েছে একজন আসবে রিসিভ করতে। আর এই টার্কিশ লিরাগুলো দিয়েছিল আমার টার্কিশ ফ্রেন্ড তেরেভের এদবাস 2022 সালে। আর এটা ছিল রিফাত, আমার ভার্সিটির জুনিয়র। বাসের টিকিট কেটে চলে আসলাম গিরনি শহরে। আর এই ছিল আমার বাংলাদেশ থেকে সাইপ্রাস আসার গল্প। আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, আর আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।